আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ অনেকগুলো বাক্য একসাথে শেখাবো, যেগুলো আরব দেশে বেশি ব্যবহার হয়। আজকের ভিডিওটি যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে এই ভিডিওটি যথেষ্ট আরবিতে কথা বলার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? এর আরবি অর্থ আলিয়ুম মিন ইজি কাহারবাই সুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, মিন অর্থ কে, ইজি অর্থ এসেছে, কাহারবাই অর্থ কারেন্টের, সুগল অর্থ কাজ। আলিয়ুম মিন ইজি কাহারবাই সুগল। আজকে কারেন্টের কাজ করতে কে এসেছে? লোক এখনো আসে নাই। এর আরবি অর্থ নফর আলহিন মাই ইজি। এখানে নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন বা এখনো, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। নফর আলহিন মাই ইজি, লোক এখনো আসে নাই। কেন সে আসে নাই? এর আরবি অর্থ ল্যাশ হুয়া মাই ইজি। এখানে ল্যাশ অর্থ কেন, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসে নাই। ল্যাশ হুয়া মাই ইজি, কেন সে আসে নাই? সে কয়টার সময় ডিউটিতে আসে? এর আরবি অর্থ হুয়া কাম সা আ ইজি দৌম। এখানে হুয়া অর্থ সে, কাম সা আ অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসে, দৌম অর্থ ডিউটি। হুয়া কাম সা আ ইজি দৌম, সে কয়টার সময় ডিউটিতে আসে। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে। এর আরবি অর্থ আলিয়ুম ইনতা রাক্কিব বালাত হাম্মাম আরদিয়া। এখানে আলিয়ুম অর্থ আজকে, ইনতা অর্থ তুমি, রাক্কিব অর্থ লাগাবে, বালাত অর্থ টাইলস, হাম্মাম অর্থ বাথরুম, আরদিয়া অর্থ ফ্লোর। আলিয়ুম ইনতা রাক্কিব বালাত হাম্মাম আরদিয়া। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে। তুমি কি কাজ করো? এর আরবি অর্থ ইনতা এশ সাউই সুগল। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সাউই অর্থ করো, সুগল অর্থ কাজ। ইনতা এশ সাউই সুগল, তুমি কি কাজ করো? আমি কারেন্টের কাজ করি। এর আরবি অর্থ আনা সাউই কাহারবাই সুগল। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করি, কাহারবাই সুগল অর্থ কারেন্টের কাজ। আনা সাউই কাহারবাই সুগল, আমি কারেন্টের কাজ করি। আমি স্যানিটারি কাজ করি। এর আরবি অর্থ আনা সাউই সুগল সাব্বাক। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, সাব্বাক অর্থ স্যানিটারি। আনা সাউই সুগল সাব্বাক, আমি স্যানিটারি কাজ করি। আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ মুবাল্লাদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার বা লাগবে, ওয়াহেদ অর্থ একজন, মুবাল্লাদ অর্থ টাইলস মিস্ত্রি। আনা আবগা ওয়াহেদ মুবাল্লাদ, আমার একজন টাইলস মিস্ত্রি দরকার। ঠিক আছে, ভালোভাবে কাজ করো। এর আরবি অর্থ তাইয়েব সাউই সুগল মজবুত। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, সাউই অর্থ করা, সুগল অর্থ কাজ, মজবুত অর্থ ভালোভাবে। তাইয়েব সাউই সুগল মজবুত, ঠিক আছে, ভালোভাবে কাজ করো। তুমি এটা দেখো, এটা ভুল করেছো। এর আরবি অর্থ হাদা ইনতা শুভ হাদা সাউই গলদ। এখানে হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, শুভ অর্থ দেখো, সাউই অর্থ করা, গলদ অর্থ ভুল। হাদা ইনতা শুভ হাদা সাউই গলদ, তুমি এটা দেখো, এটা ভুল করেছ। এই টাইলস তোলো আবার লাগাও। এর আরবি অর্থ হাদা বালাত তাল্লা তানিমাররা রাক্কিব। এখানে হাদা অর্থ এই, বালাত অর্থ টাইলস, তাল্লা অর্থ তোলা বা ওঠানো, তানিমাররা অর্থ আবার বা দ্বিতীয়বার, রাক্কিব অর্থ লাগানো। হাদা বালাত তাল্লা তানিমাররা রাক্কিব, এই টাইলস তোলো আবার লাগাও। তুমি এই কাজটা করো নাই কেন? এর আরবি অর্থ ল্যাশ ইনতা মাফি সাউই হাদা সুগল। এখানে ল্যাশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি সাউই অর্থ করো নাই, হাদা সুগল অর্থ এই কাজটা। ল্যাশ ইনতা মাফি সাউই হাদা সুগল, তুমি এই কাজটা করো নাই কেন? আমি এই কাজটা পারি না। এর আরবি অর্থ
আনা মাই ইকদার হাদা সগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, মাই ইকদার অর্থ পারি না, হাদা সগল অর্থ এই কাজটা। আনা মাই ইকদার হাদা সগল, আমি এই কাজটা পারি না। আমি করছি, তুমি দেখো তারপরে করো। এর আরবি অর্থ ইনতা শুফ আনা সাউই বাদেন সাউই। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ দেখো, আনা অর্থ আমি, সাউই অর্থ করা, বাদেন অর্থ পরে বা তারপর। ইনতা শুফ আনা সাউই বাদেন সাউই, আমি করছি, তুমি দেখো তারপরে করো। ঠিক আছে, প্রথমে দেখে পরে করব। এর আরবি অর্থ তাইয়েব আউয়াল শুফ বাদেন সাউই। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আউয়াল অর্থ প্রথমে, শুফ অর্থ দেখা, বাদেন অর্থ পরে, সাউই অর্থ করা। তাইয়েব আউয়াল শুফ বাদেন সাউই, ঠিক আছে, প্রথমে দেখে পরে করব। আপনি করেন, আমি দেখছি। এর আরবি অর্থ ইনতা সাউই আনা শুফ। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, সাউই অর্থ করা, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা। ইনতা সাউই আনা শুফ, আপনি করেন, আমি দেখছি। আমিও তোমার সাথে সাথে করব। এর আরবি অর্থ আনা অর্দ সাউই সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্দ অর্থ আমিও, সাউই অর্থ করব, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা অর্দ সাউই সাওয়া সাওয়া ইনতা, আমিও তোমার সাথে সাথে করব। গেটটা বন্ধ করে উপরে আসো। এর আরবি অর্থ বাব সাক্কার বাদেন ইজি ফোক। এখানে বাব অর্থ গেট বা দরজা, সাক্কার অর্থ বন্ধ করা, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসো, ফোক অর্থ উপরে। বাব সাক্কার বাদেন ইজি ফোক, গেটটা বন্ধ করে উপরে আসো। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এর আরবি অর্থ ইনতা ওয়াকগেফ তরিক আনা ইজি। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াকগেফ অর্থ দাঁড়ানো, তরিক অর্থ রাস্তা, আনা ইজি অর্থ আমি আসছি। ইনতা ওয়াকগেফ তরিক আনা ইজি, তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি। তোমার কাজটা ভালো হলো না। এর আরবি অর্থ ইনতা সুগল মুজেন। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজটা, জেন অর্থ ভালো, মুজেন অর্থ ভালো না হওয়া। ইনতা সুগল মুজেন, তোমার কাজটা ভালো হলো না। তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো। এর আরবি অর্থ ইনতা সুগল সাউই সুরা সুরা। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, সাউই সুরা সুরা অর্থ তাড়াতাড়ি করো। ইনতা সুগল সাউই সুরা সুরা, তোমার কাজ তাড়াতাড়ি শুরু করো। চুপ করো, বকবক করো না। এর আরবি অর্থ উস্কুত মাফি সাউই গিরগির। এখানে উস্কুত অর্থ চুপ করো, মাফি সাউই অর্থ করো না, গিরগির অর্থ বকবক করা। উস্কুত মাফি সাউই গিরগির, চুপ করো, বকবক করো না। তুমি কি এই সিস্টেমটা জানো? এর আরবি অর্থ ইনতা মালুম হাদা তরিকা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা, হাদা অর্থ এই, তরিকা অর্থ সিস্টেম বা কায়দা। ইনতা মালুম হাদা তরিকা, তুমি কি এই সিস্টেমটা জানো? তুমি কি এটা চিনো? এর আরবি অর্থ এশ হাদা ইনতা আরেফ। এখানে এশ অর্থ কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ জানা বা চিনা। এশ হাদা ইনতা আরেফ, তুমি কি এটা চিনো? বন্ধু, কি করো তুমি? এর আরবি অর্থ সাদিক এশ সাউই ইনতা। এখানে সাদিক অর্থ বন্ধু, এশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি। সাদিক এশ সাউই ইনতা, বন্ধু কি করো তুমি? তুমি কেন ঘুমাচ্ছ না? এর আরবি অর্থ ইনতা লেশ মাফি নুম। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, নুম অর্থ ঘুমানো, মাফি নুম অর্থ ঘুমাচ্ছ না। ইনতা লেশ মাফি নুম, তুমি কেন ঘুমাচ্ছ না? বন্ধু, আমার ঘুম আসতেছে না। এর আরবি অর্থ সাদিক আনা নুম মা ইজি। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, নুম অর্থ ঘুম, ইজি অর্থ আশা, মা ইজি অর্থ না আসা। সাদিক আনা নুম মা ইজি, বন্ধু আমার ঘুম আসতেছে না। কেন, কি সমস্যা তোমার? এর আরবি অর্থ লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার? ঘুম আসতেছে না কেন? এর আরবি অর্থ নুম মা ইজি ল্যাশ। এখানে ল্যাশ অর্থ কেন, মা ইজি অর্থ আসতেছে না,
নুম অর্থ ঘুম। নুম মা ইজি ল্যাশ, ঘুম আসতেছে না কেন? বলো আমাকে কি সমস্যা? এর আরবি অর্থ কালাম আনা অ্যাশ মুশকিলা। এখানে কালাম অর্থ বলা, আনা অর্থ আমাকে, অ্যাশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা। কালাম আনা অ্যাশ মুশকিলা, বলো আমাকে কি সমস্যা? বন্ধু আমার বউ অসুস্থ। এর আরবি অর্থ সাদিক আনা হুরমা তাবান। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, হুরমা অর্থ বউ, তাবান অর্থ অসুস্থ। সাদিক আনা হুরমা তাবান, বন্ধু আমার বউ অসুস্থ। আমার বাড়িতে সমস্যা। এর আরবি অর্থ আনা বেত ফি মুশকিলা। এখানে আনা অর্থ আমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। আনা বেত ফি মুশকিলা, আমার বাড়িতে সমস্যা। কিন্তু আমার টাকা নাই। এর আরবি অর্থ লেকিন আনা মাফি ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। লেকিন আনা মাফি ফুলুস, কিন্তু আমার টাকা নাই। মাস শেষ হয়নি। এর আরবি অর্থ শাহার মাফি খালাস। এখানে শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ, মাফি খালাস অর্থ শেষ হয়নি। শাহার মাফি খালাস, মাস শেষ হয়নি। তাই বেতনও দেয়নি। এর আরবি অর্থ মাই আতিক রাতিব। এখানে আতিক অর্থ দেওয়া, মাই আতিক অর্থ না দেওয়া, রাতিব অর্থ বেতন। মাই আতিক রাতিব, তাই বেতনও দেয়নি। এখন আমার টাকা লাগবে। এর আরবি অর্থ আলহিন আনা আবগা ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। আলহিন আনা আবগা ফুলুস, এখন আমার টাকা লাগবে। কিন্তু টাকা পাচ্ছি না। এর আরবি অর্থ লেকিন মাই হাচ্ছেল ফুলুস। এখানে লেকিন অর্থ কিন্তু, মাই হাচ্ছেল অর্থ পাচ্ছি না, ফুলুস অর্থ টাকা। লেকিন মাই হাচ্ছেল ফুলুস, কিন্তু টাকা পাচ্ছি না। তোমার কি টাকা লাগবে? এর আরবি অর্থ ইনতা আবগা ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। ইনতা আবগা ফুলুস, তোমার কি টাকা লাগবে? কত টাকা লাগবে? এর আরবি অর্থ কাম আবগা ফুলুস। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। কাম আবগা ফুলুস, কত টাকা লাগবে? শুধু 100 রিয়াল যথেষ্ট। এর আরবি অর্থ বাস মিয়া রিয়াল কাফি। এখানে বাস অর্থ শুধু, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল, কাফি অর্থ যথেষ্ট। বাস মিয়া রিয়াল কাফি, শুধু 100 রিয়াল যথেষ্ট। সমস্যা নাই, আমি দিব। এর আরবি অর্থ মাফি মুশকিলা আনা জিব। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা অর্থ আমি, জিব অর্থ দিব। মাফি মুশকিলা আনা জিব, সমস্যা নাই আমি দিব। সত্যি তোমার সাথে টাকা আছে? এর আরবি অর্থ ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখানে ওয়াল্লাহ অর্থ সত্যি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফি ফুলুস অর্থ টাকা আছে। ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস, সত্যি তোমার সাথে টাকা আছে? হ্যাঁ, তুমি চিন্তা করো না। এর আরবি অর্থ আইওয়া ইনতা মাফি ফিক্কির। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, ইনতা অর্থ তুমি, ফিক্কির অর্থ চিন্তা করা। মাফি ফিক্কির অর্থ চিন্তা করো না। আইওয়া ইনতা মাফি ফিক্কির, হ্যাঁ তুমি চিন্তা করো না। কখন লাগবে তোমার টাকা? এর আরবি অর্থ মিতা আবগা ফুলুস ইনতা। এখানে মিতা অর্থ কখন, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা। মিতা আবগা ফুলুস ইনতা, কখন লাগবে তোমার টাকা? আজকে লাগবে টাকা বন্ধু। এর আরবি অর্থ আলিউম
আবগা ফুলুস সাদিক। এখানে আলিউম অর্থ আজকে, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা, সাদিক অর্থ বন্ধু। আলিউম আবগা ফুলুস সাদিক, আজকে লাগবে টাকা বন্ধু। ঠিক আছে আমি দিব, এর আরবি অর্থ তাইয়েব আনা জিব। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, জিব অর্থ দিব। তাইয়েব আনা জিব, ঠিক আছে আমি দিব। সত্যি বন্ধু তুমি খুব ভালো, এর আরবি অর্থ ওয়াল্লাহি সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ খুব ভালো। ওয়াল্লাহি সাদিক ইনতা মিয়া মিয়া, সত্যি বন্ধু তুমি খুব ভালো। তুমি এখন 100 রিয়াল দাও, এর আরবি অর্থ ইনতা আলহিন জিব মিয়া রিয়াল। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, জিব অর্থ দেওয়া, মিয়া রিয়াল অর্থ 100 রিয়াল। ইনতা আলহিন জিব মিয়া রিয়াল, তুমি এখন 100 রিয়াল দাও। বেতন পেলে দিব তোমাকে, এর আরবি অর্থ হাচ্ছেল রাতিব জিব ইনতা। এখানে হাচ্ছেল রাতিব অর্থ বেতন পেলে, জিব অর্থ দিব, ইনতা অর্থ তোমাকে। হাচ্ছেল রাতিব জিব ইনতা, বেতন পেলে দিব তোমাকে। বস আমার ছুটি দরকার, এর আরবি অর্থ মুদির আনা আবগা ইজাজা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ইজাজা অর্থ ছুটি। মুদির আনা আবগা ইজাজা, বস আমার ছুটি দরকার। ছুটি দরকার এখনই, এর আরবি অর্থ আবগা ইজাজা আলহিন। এখানে আবগা অর্থ দরকার, ইজাজা অর্থ ছুটি, আলহিন অর্থ এখনই। আবগা ইজাজা আলহিন, ছুটি দরকার এখনই। হ্যাঁ এখনই দরকার, এর আরবি অর্থ আইওয়া আলহিন আবগা। এখানে আইওয়া অর্থ হে, আলহিন অর্থ এখনই, আবগা অর্থ দরকার। আইওয়া আলহিন আবগা, হ্যাঁ এখনই দরকার। কত মাসের দরকার, এর আরবি অর্থ কাম শাহার আবগা। এখানে কাম অর্থ কত, শাহার অর্থ মাস, আবগা অর্থ দরকার। কাম শাহার আবগা, কত মাসের দরকার। বেশি না শুধু 3 মাস, এর আরবি অর্থ মাফি জিয়াদা বাস তালাতা শাহার। এখানে জিয়াদা অর্থ বেশি, মাফি জিয়াদা অর্থ বেশি না, বাস অর্থ শুধু, তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস। মাফি জিয়াদা বাস তালাতা শাহার, বেশি না শুধু 3 মাস। আমার অবশ্যই তোমাকে দরকার, এর আরবি অর্থ আনা লাজিম আবগা ইনতা। এখানে আনা অর্থ আমার, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ দরকার, ইনতা অর্থ তোমাকে। আনা লাজিম আবগা ইনতা, আমার অবশ্যই তোমাকে দরকার। সত্যি তুমি লোক অনেক ভালো, এর আরবি অর্থ ওয়াল্লাহি ইনতা নফর মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ওয়াল্লাহি ইনতা নফর মিয়া মিয়া, সত্যি তুমি লোক অনেক ভালো। আমার তোমাকে সব সময় দরকার, এর আরবি অর্থ আনা আবগা আলাতুল ইনতা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ দরকার, আলাতুল অর্থ সব সময়, ইনতা অর্থ তোমাকে। আনা আবগা আলাতুল ইনতা, আমার তোমাকে সব সময় দরকার। তোমার ছুটি দরকার, সমস্যা নাই, এর আরবি অর্থ ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, ইজাজা অর্থ ছুটি, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা, তোমার ছুটি দরকার, সমস্যা নাই। আমি ছুটি দিব, এর আরবি অর্থ আনা আতিক ইজাজা। এখানে আনা অর্থ আমি, আতিক অর্থ দেওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আতিক ইজাজা, আমি ছুটি দিব। কিন্তু বাংলাদেশ গিয়ে, এর আরবি অর্থ লেকিন রোহ বাংলাদেশ। এখানে লেকিন অর্থ কিন্তু, রোহ অর্থ যাওয়া, রোহ বাংলাদেশ অর্থ বাংলাদেশ গিয়ে। লেকিন রোহ বাংলাদেশ, কিন্তু বাংলাদেশ গিয়ে। 3 মাস শেষে, এর আরবি অর্থ
তালাতা শাহার খালাস। এখানে তালাতা অর্থ 3, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষে। তালাতা শাহার খালাস, 3 মাস শেষে। পরে ফিরে আসবে আমার কোম্পানিতে। এর আরবি অর্থ বাদেন এরজা আনা শরিকা। এখানে বাদেন অর্থ পরে, এরজা অর্থ ফিরে আসা, আনা অর্থ আমার, শরিকা অর্থ কোম্পানি। বাদেন এরজা আনা শরিকা, পরে ফিরে আসবে আমার কোম্পানিতে। ঠিক আছে, ভয় পাবেন না বস। এর আরবি অর্থ তাইয়েব মাফি খৌফ মুদির। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মাফি খৌফ অর্থ ভয় না পাওয়া, মুদির অর্থ বস। তাইয়েব মাফি খৌফ মুদির, ঠিক আছে, ভয় পাবেন না বস। আমি অবশ্যই এখানে আসব। এর আরবি অর্থ আনা লাজিম ইজি হেনা। এখানে আনা অর্থ আমি, লাজিম অর্থ অবশ্যই, ইজি অর্থ আসব, হেনা অর্থ এখানে। আনা লাজিম ইজি হেনা, আমি অবশ্যই এখানে আসব। এখন এখানে কে কাজ করবে? এর আরবি অর্থ আলহিন হেনা মিন সুগল। এখানে আলহিন অর্থ এখন, হেনা অর্থ এখানে, মিন অর্থ কে, সুগল অর্থ কাজ করা। আলহিন হেনা মিন সুগল, এখন এখানে কে কাজ করবে? এখানে একজন লোক দরকার। এর আরবি অর্থ হেনা আবগা ওয়াহেদ নফর। এখানে হেনা অর্থ এখানে, আবগা অর্থ দরকার, ওয়াহেদ অর্থ একজন, নফর অর্থ লোক। হেনা আবগা ওয়াহেদ নফর, এখানে একজন লোক দরকার। এখানের কাজ সমস্যা নাই। এর আরবি অর্থ হেনা সুগল মাফি মুশকিলা। এখানে হেনা সুগল অর্থ এখানের কাজ, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। হেনা সুগল মাফি মুশকিলা, এখানের কাজ সমস্যা নাই। আমার একজন ভাই আছে। এর আরবি অর্থ ফি আনা ওয়াহেদ আখু। এখানে ফি অর্থ আছে, আনা অর্থ আমার, ওয়াহেদ অর্থ একজন, আখু অর্থ ভাই। ফি আনা ওয়াহেদ আখু, আমার একজন ভাই আছে। সে এখানে কাজ করবে। এর আরবি অর্থ হুয়া সুগল হেনা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। হুয়া সুগল হেনা, সে এখানে কাজ করবে। এই লোকটা কেমন? এর আরবি অর্থ হাদা নফর কেফ। এখানে হাদা নফর অর্থ এই লোকটা, কেফ অর্থ কেমন। হাদা নফর কেফ, এই লোকটা কেমন? লোক ভালো, অনেক ভালো। এর আরবি অর্থ নফর কয়েস মিয়া মিয়া। এখানে নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। নফর কয়েস মিয়া মিয়া, লোক ভালো, অনেক ভালো। সে তোমার মতো কাজ করবে তো? এর আরবি অর্থ হুয়া সুগল সেম সেম ইনতা। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, সেম সেম ইনতা অর্থ তোমার মতো। হুয়া সুগল সেম সেম ইনতা, সে তোমার মতো কাজ করবে তো? হ্যাঁ, সে আমার মতোই। এর আরবি অর্থ আইওয়া হুয়া সেম সেম আনা। এখানে আইওয়া অর্থ হে, হুয়া অর্থ সে, সেম সেম আনা অর্থ আমার মতো। আইওয়া হুয়া সেম সেম আনা, হ্যাঁ, সে আমার মতোই। ওকে, তুমি দেশে যাও। এর আরবি অর্থ খালাস ইনতা রুহ বিলাদ। এখানে খালাস অর্থ শেষ বা ওকে, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, বিলাদ অর্থ দেশে। খালাস ইনতা রুহ বিলাদ, ওকে, তুমি দেশে যাও। কি নাম তোমার? এর আরবি অর্থ এশ ইসমাক ইনতা। এখানে এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম, ইনতা অর্থ তোমার। এশ ইসমাক ইনতা, কি নাম তোমার? আমার নাম মোহাম্মদ। এর আরবি অর্থ আনা ইসমি মোহাম্মদ। এখানে আনা অর্থ আমার, ইসমি মোহাম্মদ অর্থ নাম মোহাম্মদ। আনা ইসমি মোহাম্মদ, আমার নাম মোহাম্মদ। তুমি কি নতুন লোক? এর আরবি অর্থ ইনতা জেদিদ নফর। এখানে
ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ইনতা জেদিদ নফর, তুমি কি নতুন লোক? আমি নতুন লোক। এর আরবি অর্থ আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। কত বয়স তোমার? এর আরবি অর্থ কাম উমরি ইনতা। এখানে কাম অর্থ কত, উমরি অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম উমরি ইনতা, কত বয়স তোমার? বয়স 28 বছর। এর আরবি অর্থ উমরি তামানিয়া ইশরিন সানা। এখানে উমরি অর্থ বয়স, তামানিয়া ইশরিন অর্থ 28, সানা অর্থ বছর। উমরি তামানিয়া ইশরিন সানা, বয়স 28 বছর। তোমার দেশ কোথায়? এর আরবি অর্থ ইনতা বিলাদ ওয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বিলাদ অর্থ দেশ, ওয়েন অর্থ কোথায়। ইনতা বিলাদ ওয়েন, তোমার দেশ কোথায়? আমি বাংলাদেশ থেকে এসেছি। এর আরবি অর্থ আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। কত বছর এখানে এসেছো? এর আরবি অর্থ কাম সানা ইজি হেনা। এখানে কাম অর্থ কত, সানা অর্থ বছর, ইজি অর্থ এসেছো, হেনা অর্থ এখানে। কাম সানা ইজি হেনা, কত বছর এখানে এসেছো? 1 মাস হয় আমি এসেছি। এর আরবি অর্থ ওয়াহেদ শাহার আনা ইজি। এখানে ওয়াহেদ অর্থ এক, শাহার অর্থ মাস, আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি। ওয়াহেদ শাহার আনা ইজি, 1 মাস হয় আমি এসেছি। আগে তুমি বাংলাদেশে কাজ করেছ? এর আরবি অর্থ আউয়াল ইনতা সুগল বাংলাদেশ। এখানে আউয়াল অর্থ আগে, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা। আউয়াল ইনতা সুগল বাংলাদেশ, আগে তুমি বাংলাদেশে কাজ করেছ? আমি বাংলাদেশ কাজ করেছি। এর আরবি অর্থ আনা সাউবি সুগল বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, সাউবি অর্থ করা, সুগল অর্থ কাজ। আনা সাউই সুগল বাংলাদেশ, আমি বাংলাদেশ কাজ করেছি। এই কাজ তুমি জানো? এর আরবি অর্থ হাদা সুগল ইনতা মালুম। এখানে হাদা অর্থ এই, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। হাদা সুগল ইনতা মালুম, এই কাজ তুমি জানো? হ্যাঁ, এই কাজ আমি জানি। এর আরবি অর্থ আইওয়া হাদা সুগল আনা মালুম। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, হাদা সুগল অর্থ এই কাজ, আনা মালুম অর্থ আমি জানি। আইওয়া হাদা সুগল আনা মালুম, হ্যাঁ এই কাজ আমি জানি। তুমি পারবে নাকি পারবে না? এর আরবি অর্থ ইনতা ইকদার ওয়ালা মাই ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, ওয়ালা অর্থ নাকি, মা ইকদার অর্থ পারবে না। ইনতা ইকদার ওয়ালা মা ইকদার, তুমি পারবে নাকি পারবে না? আমি পারবো এই কাজ। এর আরবি অর্থ আনা ইকদার হাদা সুগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো, হাদা সুগল অর্থ এই কাজ। আনা ইকদার হাদা সুগল, আমি পারবো এই কাজ। কেন আমার কোম্পানিতে এসেছো? এর আরবি অর্থ ল্যাশ ইজি আনা শরিকা। এখানে ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ এসেছো, আনা অর্থ আমার, শরিকা অর্থ কোম্পানি। ল্যাশ ইজি আনা শরিকা, কেন আমার কোম্পানিতে এসেছো? তোমার কোম্পানি ভালো, আমি শুনেছি। এর আরবি অর্থ ইনতা শরিকা মিয়া মিয়া আনা ইসমা। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, মিয়া মিয়া অর্থ ভালো, আনা অর্থ আমি, ইসমা অর্থ শোনা।
ইনতা শরিকা মিয়া মিয়া আনা ইসমা, তোমার কোম্পানি ভালো আমি শুনেছি। কেন এখানে এসেছো? এর আরবি অর্থ ল্যাশ ইজি হেনা। এখানে ল্যাশ অর্থ কেন, ইজি অর্থ আশা, হেনা অর্থ এখানে। ল্যাশ ইজি হেনা, কেন এখানে এসেছো? আমি চাই কাজ করতে তোমার কোম্পানিতে। এর আরবি অর্থ আনা এবি সুগল ইনতা শরিকা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, সুগল অর্থ কাজ করা, ইনতা শরিকা অর্থ তোমার কোম্পানিতে। আনা এবি সুগল ইনতা শরিকা, আমি চাই কাজ করতে তোমার কোম্পানিতে। এবং আমার একটা কাজ লাগবে। এর আরবি অর্থ ওয়া আনা আবগা ওয়াহেদ সুগল। এখানে ওয়া অর্থ এবং, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা, সুগল অর্থ কাজ। ওয়া আনা আবগা ওয়াহেদ সুগল, এবং আমার একটা কাজ লাগবে। কাজ ভালো করবে নাকি ভালো না? এর আরবি অর্থ সুগল মিয়া মিয়া ওয়ালা মাফি কয়েস। এখানে সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ ভালো, ওয়ালা অর্থ নাকি, মাফি কয়েস অর্থ ভালো না। সুগল মিয়া মিয়া ওয়ালা মাফি কয়েস, কাজ ভালো করবে নাকি ভালো না? আমি অনেক ভালোভাবে কাজ করব। এর আরবি অর্থ আনা সাউই সুগল মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমি, সাউই অর্থ করব, সুগল মিয়া মিয়া অর্থ অনেক ভালোভাবে কাজ। আনা সাউই সুগল মিয়া মিয়া, আমি অনেক ভালোভাবে কাজ করব। ঠিক আছে, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুশকিলা অর্থ সমস্যা, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মাফি মুশকিলা, ঠিক আছে, সমস্যা নাই। তুমি এখানে কাজ করো। এর আরবি অর্থ ইনতা সুগল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, হেনা অর্থ এখানে। ইনতা সুগল হেনা, তুমি এখানে কাজ করো। তুমি কোথায় যাচ্ছ? এখন কাজের সময়। এর আরবি অর্থ ইনতা ওয়েন রুহ আলহিন ওয়াক্ত সুগল। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, ওয়াক্ত অর্থ সময়, সুগল অর্থ কাজ। ইনতা ওয়েন রুহ আলহিন ওয়াক্ত সুগল, তুমি কোথায় যাচ্ছ এখন কাজের সময়। আজ আমি কাজে যাব না। এর আরবি অর্থ আলিয়ুম আনা মাফি রুহ সুগল। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি রুহ অর্থ যাব না, সুগল অর্থ কাজে। আলিয়ুম আনা মাফি রুহ সুগল, আজ আমি কাজে যাব না। কি বলো তুমি, কি সমস্যা? এর আরবি অর্থ অ্যাশ কালাম ইনতা অ্যাশ মুশকিলা। এখানে অ্যাশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, অ্যাশ মুশকিলা অর্থ কি সমস্যা। অ্যাশ কালাম ইনতা অ্যাশ মুশকিলা, কি বলো তুমি, কি সমস্যা? বন্ধু আমার সমস্যা আছে। আর আরবি অর্থ সাদিক আনা ফি মুশকিলা। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার, ফি অর্থ আছে, মুশকিল অর্থ সমস্যা। সাদিক আনা ফি মুশকিলা, বন্ধু আমার সমস্যা আছে। তুমি যাও, আমি কাল যাব। এর আরবি অর্থ ইনতা রুহ বুকরা আনা রুহ। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাও, আনা অর্থ আমি, বুকরা অর্থ কাল, রুহ অর্থ যাব। ইনতা রুহ বুকরা আনা রুহ, তুমি যাও আমি কাল যাব। এখন তুমি কি করবে? এর আরবি অর্থ আলহিন ইনতা অ্যাশ সাউই। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, অ্যাশ অর্থ কি, সাউই অর্থ করবে। আলহিন ইনতা অ্যাশ সাউই, এখন তুমি কি করবে? আজ আমি এয়ারপোর্ট যাব। এর আরবি অর্থ আলিয়ুম আনা রুহ মাতার। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, মাতার অর্থ এয়ারপোর্ট। আলিয়ুম আনা রুহ মাতার, আজ আমি এয়ারপোর্ট যাব। কেন যাবে, কি কাজ ওখানে? এর আরবি অর্থ ল্যাশ রুহ অ্যাশ সুগল হুনাক।
এখানে ল্যাশ অর্থ কেন, রুহ অর্থ যাওয়া, অ্যাশ অর্থ কি, সুগল অর্থ কাজ, হুনাক অর্থ ওখানে। ল্যাশ, রুহ, অ্যাশ, সুগল, হুনাক। কেন যাবে, কি কাজ ওখানে? আমার ভাই আসবে বাংলাদেশ থেকে। এর আরবি অর্থ আনা আখু ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমার, আখু অর্থ ভাই, ইজি অর্থ আসবে, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা আখু ইজি মিন বাংলাদেশ, আমার ভাই আসবে বাংলাদেশ থেকে। শিওর, কখন আসবে? এর আরবি অর্থ আকিদ মিতা ইজি। এখানে আকিদ অর্থ শিওর বা নিশ্চিত, মিতা অর্থ কখন, ইজি অর্থ আসবে। আকিদ মিতা ইজি, শিওর কখন আসবে? তার ফ্লাইট আজকে। এর আরবি অর্থ হুয়া রেহলা আলিয়ুম। এখানে হুয়া অর্থ তার, রেহলা অর্থ ফ্লাইট, আলিয়ুম অর্থ আজ। হুয়া রেহলা আলিয়ুম, তার ফ্লাইট আজকে। সে আজ আসবে। এর আরবি অর্থ হুয়া ইজি আলিয়ুম। এখানে হুয়া অর্থ সে, ইজি অর্থ আসবে, আলিয়ুম অর্থ আজ। হুয়া ইজি আলিয়ুম, সে আজ আসবে। সকাল 10টার দিকে। এর আরবি অর্থ সুবাহ সাআ আশারা। এখানে সুবাহ অর্থ সকাল, সাআ আশারা অর্থ 10টার দিকে। সুবাহ সাআ আশারা, সকাল 10টার দিকে। ঠিক আছে, আমি এখন বুঝেছি। এর আরবি অর্থ তাইয়েব আনা মালুম আলহিন। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বুঝা, আলহিন অর্থ এখন। তাইয়েব আনা মালুম আলহিন, ঠিক আছে আমি এখন বুঝেছি। শেষ, আমি কাজে যাচ্ছি। এর আরবি অর্থ খালাস আনা রোহ সুগল। এখানে খালাস অর্থ শেষ, আনা অর্থ আমি, রোহ অর্থ যাচ্ছি, সুগল অর্থ কাজে। খালাস আনা রোহ সুগল, শেষ আমি কাজে যাচ্ছি। আহমেদ কোথায়, আসেনি? এর আরবি অর্থ ওয়েন আহমেদ মাই ইজি। এখানে ওয়েন অর্থ কোথায়, ইজি অর্থ আসা, মাই ইজি অর্থ আসেনি। ওয়েন আহমেদ মাই ইজি, আহমেদ কোথায়, আসেনি? বস, সে এয়ারপোর্ট গিয়েছে। এর আরবি অর্থ মুদির হুয়া রোহ মাতার। এখানে মুদির অর্থ বস, হুয়া অর্থ সে, রোহ অর্থ যাওয়া, মাতার অর্থ এয়ারপোর্ট। মুদির হুয়া রোহ মাতার, বস সে এয়ারপোর্ট গিয়েছে। তার ভাই আজকে আসবে। এর আরবি অর্থ হুয়া আখু আলিয়ুম ইজি। এখানে হুয়া অর্থ তার, আখু অর্থ ভাই, আলিয়ুম অর্থ আজ, ইজি অর্থ আসবে। হুয়া আখু আলিয়ুম ইজি, তার ভাই আজকে আসবে। কেন আমাকে বলে নাই? এর আরবি অর্থ ল্যাশ মাফি কালাম আনা। এখানে ল্যাশ অর্থ কেন, কালাম অর্থ বলা, মাফি কালাম অর্থ না বলা, আনা অর্থ আমাকে। ল্যাশ মাফি কালাম আনা, কেন আমাকে বলে নাই? অনেক কাজ, সে আসেনি। এর আরবি অর্থ কাতির সুগল হুয়া মাই ইজি। এখানে কাতির অর্থ অনেক, সুগল অর্থ কাজ, হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসেনি। কাতির সুগল হুয়া মাই ইজি, অনেক কাজ, সে আসেনি। তুমি তাকে বলো। এর আরবি অর্থ ইনতা গুল হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, গুল অর্থ বলো, হুয়া অর্থ তাকে। ইনতা গুল হুয়া, তুমি তাকে বলো। তার কাজ শেষে তারপর আসতে। এর আরবি অর্থ হুয়া সুগল খালাস বাদেন ইজি। এখানে হুয়া অর্থ তার, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষে, বাদেন অর্থ পরে বা তারপরে, ইজি অর্থ আসতে। হুয়া সুগল খালাস বাদেন ইজি, তার কাজ শেষে তারপর আসতে। তাড়াতাড়ি আসতে, অনেক কাজ আছে। এর আরবি অর্থ সুরা সুরা ইজি সুগল ফি জিয়াদা। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, ইজি অর্থ আসতে, সুগল অর্থ কাজ, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক। সুরা সুরা ইজি সুগল ফি জিয়াদা, তাড়াতাড়ি আসতে অনেক কাজ আছে। ঠিক আছে বস, সমস্যা নাই। এর আরবি অর্থ তাইয়েব মুদির মাফি মুশকিলা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, মুদির অর্থ বস, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তাইয়েব মুদির মাফি মুশকিলা,
ঠিক আছে বস, সমস্যা নাই। আমি এখন তাকে বলবো, এর আরবি অর্থ আনা আলহিন গুল হুয়া। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গুল অর্থ বলা, হুয়া অর্থ তাকে। আনা আলহিন গুল হুয়া, আমি এখন তাকে বলবো।